তিনি আজকে আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে হাজির, আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান 2018 সালে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছে। 18 সালে শুরু থেকে একটু একটু করে প্রতিষ্ঠানটি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই 24 সালের শেষের দিকে এসে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাই যারা আপনারা এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ভাবে আপনারা জড়িত, প্রতিষ্ঠানের সেবা করছেন বিভিন্ন দিক থেকে। বিশেষ করে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছেন দিন শিক্ষার জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে যে ইচ্ছা পোষণ করে আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠান দিয়েছেন সেটি যেন পূর্ণ হয়, আল্লাহ তাআলা সেটি যেন কবুল করে, সকলে বলি আমিন। সকলে হাজির, একটি সময় এমন ছিল আমাদের ছোট সময়, এরকম নুরানি মাদ্রাসা যেখানে বিশুদ্ধ কালিমা, হাদিস, দোয়া, মাসআলা, তারপরে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে শেখানো হয়, এটি খুব একটি অভাব ছিল। যার কারণে দেখা গেছে এদেশের অনেক আলেম ওলামা, মসজিদের ইমাম, মসজিদের খতিব, শুধু গ্রাম অঞ্চলে না শহর অঞ্চলে অনেক বড় বড় আলেম এমন আছেন যাদের পড়া শুদ্ধ না, শুদ্ধভাবে পড়া তারা শিখতে পারে না। অনেক চেষ্টা থাকার পরেও এর পিছনে কারণ ছিল সেটি হচ্ছে এরকম ভালো প্রতিষ্ঠান ছিল না। এই প্রতিষ্ঠানগুলিতে মানুষেরা পড়াশোনা করতে পারে। আল্লাহ তাআলার শুকরিয়া যে এই প্রতিষ্ঠানটি এই গ্রামের মধ্যে এটি আপনাদের জন্য রহমত হিসেবে আপনাদের প্রতিটি বাচ্চাকে যারা 2য় শ্রেণী পর্যন্ত এই সকল মাদ্রাসায় পড়ে, 2য় শ্রেণী পর্যন্ত পড়লে সেই সকল বাচ্চারা তারা বিশুদ্ধ কালিমা, কমপক্ষে 60টি হাদিস, তারপরে দৈনন্দিন যে দোয়াগুলি প্রয়োজন হয়, ঘরে ঢুকতে কি দোয়া করতে হয়, মসজিদে ঢুকতে কি দোয়া করতে হয়, বাথরুমে গেলে কি দোয়া করতে হয়, ঘুমোতে গেলে কি দোয়া করতে হয়, খাবার শুরুতে কি দোয়া করতে হয় ইত্যাদি যে প্রয়োজনীয় মাসলুক দোয়া সেগুলি তারা শিখতে পারে। সাথে সাথে 2য় শ্রেণী পর্যন্ত পড়লে তারা জানাজা নামাজ, একজন মানুষ মারা গেলে জানাজা কিভাবে করতে হয়, ঈদের খুতবা, ঈদের নামাজের খুতবা, বিবাহের খুতবা, জুমার নামাজের খুতবা, এগুলি মোটামুটি 2য় শ্রেণী পর্যন্ত পড়লেই মোটামুটি আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসায় এগুলি কমপ্লিট করা। সাথে সাথে আমাদের দেশে যে আগের যে সিস্টেম ছিল, আলিয়া মাদ্রাসা বলে যে পড়াশোনা ছিল, তাতে অনেক ক্ষেত্রে এমনও আছে যে ফাজিল কামিল পাস করলেও একটা সূরা মিম লেখা সেটি কঠিন ছিল। আমাদের নুরানি মাদ্রাসাগুলিতে শুধু এটা না, বাংলাদেশের যেই মাদ্রাসাগুলি বিশেষ করে বোর্ডের অধীনে চলে, আপনারা জানেন আমাদের মাদ্রাসা বরিশাল বোর্ডের অধীনে প্রতিষ্ঠান চলে। এর কেন্দ্রীয় পরীক্ষা ক্লাস 3 যে সমাপনী পরীক্ষা হয় সেটি হয়, তারা সার্টিফিকেট দেয়, তারপরে প্রশ্নপত্র সহ সকল কিছু বোর্ড থেকে আসে। শিক্ষকরা বোর্ডের প্রশিক্ষণ তারা থাকে এবং মাঝে মাঝে বোর্ড তাদেরকে ডাকে, তাদের খোঁজখবর নেয়, প্রতিষ্ঠানে আসে এবং প্রতিষ্ঠান তারা জরিপ করে, অবজার্ভ করে যে পড়াশোনার কি মান, কি গুণগত মান, এবং সেগুলি যারা পরিচালক থাকে তাদের কাছে সেগুলি রিপোর্ট দেয়। এগুলি দেওয়ার কারণে পড়াশোনাতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। সকালে হাজির, এরপরে আরো একটি বিষয় থাকে, প্রতিষ্ঠান যারা পরিচালক তারা যদি শিক্ষক প্যানেলে থাকে সেক্ষেত্রে আরো সুবিধা হয়, কারণ অন্য শিক্ষক থাকলে তারা ফাঁকিবাজি করার সুযোগটা তারা নেয়, কারণ সে পড়াটা না পড়ার না আগে তার ভেতর। কিন্তু যারা পরিচালক তাদের চিন্তা ভাবনা তো ভিন্ন, তাদের চিন্তা থাকে যে আমার প্রতিষ্ঠানে বাচ্চাদের পড়ানো হবে, সেটি তো আমাদেরই ক্ষতি, সেটি তো আমাদের জন্য অমঙ্গল।
এজন্য পরিচালক যারা এদের নিজস্ব শিক্ষক প্যানেলে থাকলে সেটি আরো সুবিধা হয়, কারণ তারা তখন নিজেদের মতো করে চিন্তা করে। তো এই যে একটি বিষয়, একটা বাচ্চা দ্বিতীয় শ্রেণীর একটা বাচ্চা সর্বোচ্চ বয়স হয় 8 বছর। 8 বছরের একটা ছেলে সে এত কিছু শিখলো। এক কথায় দ্বিতীয় শ্রেণী পড়া পর্যন্ত একটি বাচ্চা যদি নুরানি মাদ্রাসায় পড়ে, সে ধনী হোক, দরিদ্র হোক, উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশা, যে কোনো লেভেলের এই বাচ্চাটা যদি হয়, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে তাকে এক কথায় ধর্ম কর্ম পালনে, ইসলাম পালনে তার আর কোনো মোটামুটি তার সবকিছু জানা হয়ে যায়। আর আমাদের স্কুল কলেজের কথা তো ভিন্ন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়লেও, বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন বইতে নাই যে গোসলের খরচ কয়টি, অজুর খরচ কয়টি বিশ্ববিদ্যালয় পর্যন্ত নাই। মাস্টার শেষ করলে বিসিএস করলে অজুর খরচ টাকা দিতে হবে, তাহলে তার সিলেবাস মুক্ত নাই। এবার একটি ফুল সিলেবাস মুসলমানদের উপরে চাপানো হয়েছিল, বিশেষ করে বিগত আমলে, যেখানে ইমানের একেবারে চিন্তা করা হয়। আমি বাস্তব জীবনে আমার এলাকার একজন